সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের সকলের সুপরিচিত মোহাম্মদ দুলাল মিয়া বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। আমরা আজকে চলে এসেছি দুলাল ভাইকে দেখতে। চলুন তার সকল বিষয় সম্পর্কে একটু জেনে নেই। আমরা এখন কথা বলবো হচ্ছে এই দুলাল ভাইয়ের এই সহধর্মিণী আপার সঙ্গে। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি তো দুলাল ভাইয়ের স্ত্রী। হ্যাঁ, তো দুলাল ভাই কতদিন যাবত এরকম অসুস্থ? 2.5-3 বছর থেকে। 2.5-3 বছর থেকে। আপনি কি জানেন যে দুলাল আমি ভাই- জানি না, ও একাই একাই টেস্ট করছে, আবার ওষুধ খাইছে। আচ্ছা, আর এই 1 মাস থেকে আপনি আমি জানি। জানেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন কি চিকিৎসা চলছে তো নাকি? ডাক্তার কি চিকিৎসা বলতেছে? চলতেছে। ডাক্তার বলতেছে যে 2টা কিডনির সমস্যা আর কি। পাশাপাশি ডায়াবেটিস বেশি। হ্যাঁ, ডায়াবেটিস বেশি, প্রেশার ছিল লো একদম, এখন স্বাভাবিকে আসছে। তো এখনো তো কিডনির ওইরকম ভাবে চিকিৎসা। কিডনির এখনো চিকিৎসা হচ্ছে না বর্তমানে, আগে সুস্থ করে নিয়ে আসতেছে আচ্ছা, এই শরীরটা। দুলাল ভাই চিকিৎসার জন্য যে টাকা পয়সার দরকার, সেই পর্যাপ্ত টাকা পয়সা কি আপনাদের? না, আমাদের পর্যাপ্ত টাকা পয়সা নেই। তাহলে কিভাবে আপনারা এই চিকিৎসা করছেন? মানে ওর বন্ধু বান্ধব সহযোগিতা করতেছে এই আর কি। আর ওই তো পরিবারের বড় ছেলে, মানে ওর বাবাও কিছু করে না, বৃদ্ধ হয়ে গেছে। কারণ ওর কামাইতে আমাদের সংসারটা চলতো, এখন তো আর চলতেছে না। আপনার ওই অসুস্থ আপনার সন্তান কয়জন? আমার সন্তান একটা 17 মাস বয়স চলতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো আমাদের ছোট ভাই দুলালেরই আপন ছোট ভাই। ভাই, আপনার নামটা কি? আমার নাম সোহেল রানা দুদিনিয়া। সোহেল রানা দুদু ভাই। আপনি তো দুলাল ভাইয়ের আপন ছোট ভাই, জি তাই জি, তো? আপন ছোট ভাই। তো দুলাল ভাই তো আজকে কতদিন ধরে এই হাসপাতালে ভর্তি? এর আগে 2-1 বার আসছিল, আমি তখন বাইরে ছিলাম, আমি ঢাকায় ছিলাম। হ্যাঁ। কিন্তু গতকাল খুব সিরিয়াস অবস্থা, আমি ঢাকা থেকে আইসে বাড়ির যাইনি, ডাইরেক্ট আমার বোনের বাসার থেকে হাসপাতালে নিয়ে আসছি। এখন তখন থেকে এখানেই আছি, আমি বাড়ি থেকে যাইনি। এখন ওনার শারীরিক কন্ডিশনটা কি রকম? ডাক্তার অবস্থা কি বলতেছে? অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ পর ডাক্তার আসতেছে, তারা যেটা ওষুধ লিখে দিচ্ছে আমি শুধু নিয়ে আসতেছি, আচ্ছা। এর বাইরে আমি কিছু করতে পারি না। যে ডাক্তারে আসে একটা দেখে ধরাই দেয়, ওটা আমি নিয়ে আসি। আচ্ছা, এখন তার মূলত মানে সমস্যাটা কোন কিসের সমস্যা? সমস্যা ও মূল সমস্যা হচ্ছে কিডনির, আচ্ছা কিন্তু কিডনির চিকিৎসাটা করতে পারতেছেন না, ডায়াবেটিসটা বেশি আর প্রেশারটা লো। আচ্ছা এই আপাতত এই দুটোর চিকিৎসা চলছে। আচ্ছা আর প্রতিদিন কিডনির রিপোর্ট পড়া হয়, ওরা 7টার দিকে নিয়ে আসে আবার। আচ্ছা। ওখানে রিপোর্ট 300 টাকা করে খরচ হয়, ওরা আজকেও দেয়া আছে, 7টার দিকে ডাকছে, 7টার দিকে আবার নিয়ে আসতে হবে। তো তাতে প্রতিদিন গড়ে কি রকম টাকা ব্যয় হচ্ছে? এখানে মিনিমাম 5,000 টাকা যায় প্রতিদিন? হ্যাঁ, এর একটু বেশি হয়, কমও হয়। কারণ এখনো তো কিডনির চিকিৎসা ওভাবে শুরুই হয় নাই। এখনো শুরু হয়। তো সামনে যদি কিডনির চিকিৎসা ডাক্তার শুরু করে তখন তো আরো অনেক বেশি টাকার এটা প্রয়োজন তো আছে। আসলে আমাদের বলার এই বাইরে। আসলে এই ব্যয় ভার বহন করা আপনাদের পক্ষে কতটুকু মানে ইয়ে আছে? আমাদের সামর্থ্য আছে? সেই কোনো সামর্থ্য নাই। আচ্ছা। এটা আসলে আমাদের নিজের বলতে এখানে কিছুই নাই, যে রোগ এই পরিমাণ সামর্থ্য আমাদের নাই। তো আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের দুলাল ভাইকে, আপনি জানেন যে অনেক লোক ভালোবাসে জি জি, আমাদের এলাকার, খুব ভালো। তার ফ্রেন্ডরা আছে বা উনি যাদের সঙ্গে চলাফেরা করেছিলেন, সবাই ওনার জন্য দুঃখ পোষণ করতেছেন। তো তারা যদি সহযোগিতা করতে চায়, আপনারা সেটা নিবেন তো? ইনশাল্লাহ নেবো। কেউ যদি স্বেচ্ছায় দেয়, আর আমার ভাই অনেক ভালো মানুষ, সেটা সবাই জানে, এই মনে করে যদি কেউ দেয় স্বেচ্ছায়, এতে আমার নিতে কোনো অসুবিধা নেই। কারণ এটা নিচ্ছি আমার ভাইয়ের চিকিৎসার জন্য, এটা তোমার পার্সোনাল কাজে খাটার জন্য এসেছিল। ঠিক আছে, আমি অবশ্যই সহযোগিতাটা নিয়ে আসছি। পাশাপাশি আমার ভিউয়ার্সদের কাছেও হচ্ছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা দেখে একটু মানবিক হয়ে এই দুলাল ভাইকে সাহায্যের জন্য একটু এগিয়ে আসবেন। তো আমাদের এই হ্যালো মহিপুর পেজের পক্ষ থেকে দুলাল ভাইয়ের জন্য হচ্ছে এই সামান্য উপহার। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। আসুন আমাদের যার যা সামর্থ্য আছে তাই দিয়ে দুলাল ভাইয়ের পাশে দাঁড়াই। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।